চলছে বর্ষার মৌসুম। গোটা রাজ্য জুড়ে বৃষ্টিপাত হচ্ছে, তবে বৃষ্টিপাত যেন এখন মানুষের চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। কারণ এখনো বহু রাস্তা রয়েছে যা বৃষ্টির সময় মরণ ফাঁদে পরিণত হয়। খানাখন্দ গর্তে জল ভরে সেই রাস্তা দিয়ে যাতায়াত করার রীতিমতো দুর্বিষহ হয়ে দাঁড়ায়। ঠিক একই ছবি, একই অভিযোগ কিন্তু এবার উঠে এসেছে তেলিয়ামুড়া পৌর পরিষদের 10 নম্বর ওয়ার্ড এলাকা, যেখানে স্থানীয় মানুষের অভিযোগ যে সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে রাস্তাটি। সেখানে থাকা ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে যেতে পারে না, জরুরিকালীন পরিষেবা সেখানে পৌঁছাতে দেরি হয়। এছাড়া গাড়ি চলাচলের ক্ষেত্রেও একটা বড় সমস্যা। এবং আরো একটি বাড়ির ছবি দেখাচ্ছি, যেখানে সামান্য বৃষ্টিতেই আপনারা বুঝতে পারবেন যে এক প্রকার যেন বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়ে যাওয়ার উপক্রম। তার মূল যে কারণ হচ্ছে তা হচ্ছে একদিকে নিষ্কাশনী ব্যবস্থা ভেঙে পড়া, অন্যদিকে হচ্ছে রাস্তার হাল একেবারে বেহাল। বৃষ্টির জল জমে ভোগান্তির শিকার কিন্তু হতে হচ্ছে এবার সেখানকার মানুষজনকে। সার্বিক ব্যবস্থাপনার মধ্যে জল জমে যাওয়া একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌর পরিষদের চেয়ারপারসন রূপক সরকার কি দাবি করলেন শোনাবো। ভালো একটা কোয়েশ্চেন করেছেন এবং এটা আমি জানাতে চেয়েছিলাম বিষয়টা, কারণ পৌর পরিষদের যে পুরো নাগরিক আছে তাদের অবগতির জন্য, বিশেষ করে 10 নং ওয়ার্ডের নাগরিকদের জন্য। আমরা এই 10 নং ওয়ার্ডের যে রাস্তাটা দীর্ঘদিন ধরেই এরকম হয়ে আছে এবং বিগত সময়ে জলটা এখানে বিশেষভাবে সেখানে জমাট বাঁধত না, কিন্তু বর্তমান সময়ে জমাট বাঁধার একটাই কারণ পাশে আমরা দেখেছি যে তহসিল অফিস এখানে হয়েছে, পাশে কোর্টের ভূমি সংস্কার হয়েছে, সেখানে বাউন্ডারি ওয়াল থেকে ধরে বিভিন্ন কারুকার্যের ফলে আমাদের যে ড্রেনেজ সিস্টেমটা যে দিকে যাওয়া গিয়েছিল সেখান থেকে সেটাকে আমরা মুড় ঘুরিয়ে অন্যদিকে আমরা নিয়ে যেতে হচ্ছে। তাই আমরা যেহেতু এখন বর্ষার সময় আমরা সেই কাজটুকু আমরা ধরতে পারিনি, আমরা অলরেডি সেই রাস্তাটুকুকে আরও উঁচুতে উঠিয়ে এবং কালভার্ট একটি দিয়ে একেবারে নতুনভাবে সেই রাস্তাটা আমরা করতে চলেছি। টুডার কাছে আমরা সেটা অলরেডি দেওয়া আছে, বিগত 2 দিন পূর্বে ওনারা এসেছিলেন এবং ভিজিট করে গিয়েছেন। তৎসঙ্গে আমি তেলিয়ামুড়া আমাদের পিডব্লিউডি ডিপার্টমেন্টের দৃষ্টিও আকর্ষণ করেছি। আমরা টুডা অথবা পিডব্লিউডি যাদের কাছ থেকেই দ্রুততার সহিত কাজটি প্রথমেই আমরা করতে পারবো তাদের প্রতি আমরা আহ্বান রেখেছি। কিন্তু বাদ সেজেছে আমাদের বর্ষা, এই সময় কাজটা করা কঠিন হয়ে যাবে। আমরা তাই কিছুটা অন্তত 1 মাস আরও আমাদের কষ্ট আমাদের ভোগ করতে হবে। পার্শ্ববর্তী আমাদের একটা পৌর পরিষদের একটা স্কুলও আছে, সেটার ক্ষেত্রে আরও বিশেষভাবে আমাদের অসুবিধার সৃষ্টি হচ্ছে বাচ্চা কাচ্চাদের জন্য। তাদের কারণ রাস্তাটা এখানে জল জমাট বাঁধার ফলে জলগুলি যেহেতু একটু স্লোপ দিকে অর্থাৎ ঢালু দিয়ে আমাদের জল গড়ায় আমরা প্রত্যেকেই জানি, তাই এই জলগুলি পৌর পরিষদের সেই বিদ্যাসাগর যে শিশু নিকেতন স্কুলটা আছে সেটার মধ্য দিয়ে চলে যাচ্ছে। আমরা অতি সত্বর বিষয়টা আমরা দেখেছি এবং সেটাকে কিভাবে রোধ করা যায় সেই ব্যবস্থা আমরা পৌর পরিষদ থেকে একটা করেছি, কিন্তু সেটা যথেষ্ট নয়, আমি সেটা জানছি এবং জেনেছি। আমরা চাইছি যে এটার একটা পার্মানেন্ট সলিউশন হোক। তাই আমরা টুডার কাছেও আমরা বলেছি যে অতি সত্বর বর্ষা সেইভাবে না আসার পূর্বেই যাতে কাজটা করতে পারে তা ওনারা বলে। আপনারা শুনলেন, অর্থাৎ বর্ষার শেষ বা বর্ষার সময়টাতে যেভাবে ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদের, এবার কিন্তু সেই সমস্যাটা আর বেশি দিন থাকছে না। তিনি জানাচ্ছেন যে সমস্যা সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করার পথে রয়েছে পুরো পরিষদ, এমনটাই তিনি জানালেন। এখানে উল্লেখ করা প্রয়োজন যে এই বছর যখনই বর্ষা হচ্ছে তখনই দেখা যাচ্ছে যে পুরো পরিষদ এলাকার বিভিন্ন জায়গায় জল জমছে, যদিও অধিকাংশ ক্ষেত্রেই কোথাও বা নির্মাণ কাজ, আবার কোথাও বা রাস্তা তৈরির জন্য এই সমস্যাটা তৈরি হচ্ছে। যাই হোক, তবে এবার যেহেতু রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করার পথে রয়েছে পৌর পরিষদ, দেখার বিষয় কত দ্রুত এই কাজ সম্পন্ন হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।